হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ভ্লগার উষা। বরাবরের মতো আমি উষা আজ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সম্পূর্ণ নতুন দিনের একটি ভ্লগ নিয়ে। আশা করছি যে যেখান থেকে আমার এই ভ্লগটি দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন, আর আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের ভ্লগটা আমি সকাল সকাল শুরু করেছি, আর ভ্লগটা যখন শুরু করেছিলাম তখন কুট্টুসমণি ঘুমিয়েছিল। তারপর বেশ কিছুটা সময় বেলকনিতে কাটিয়ে চলে এসেছি কিচেনে, আর এসেই সকালে নাস্তার প্রিপারেশন নিচ্ছি। আজ সকালের নাস্তায় রয়েছে পাউরুটি, ডিম পোচ আর কলা। তো শুরুতেই আমি ডিমগুলোকে পোচ করে নিচ্ছি, এরপর ব্রেডগুলোকে একটু তেল দিয়ে ভেজে নেব। একে একে ডিমগুলো আমার পোচ করা হয়ে গেছে, এখন ব্রেডগুলোকে হালকা তেলে একটু ভেজে নেব। বাংলাদেশি ভ্লগার উষা চ্যানেল থেকে উষা আছি আপনাদের সাথে। যারা এতক্ষণ পর্যন্ত না টেনে আমার ভিডিওটির সাথে জুড়ে রয়েছেন, আমি ধরেই নিচ্ছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি তাই হয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। তাহলে আমি ভিডিও ছাড়া মাত্রই তার নোটিফিকেশন সবার প্রথমে গিয়ে আপনার কাছে পৌঁছাবে। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, সকালের নাস্তাটা আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। এখন 2 কাপ চাও আমি ঢেলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, সকালে নাস্তাটা করে নিয়েছি, আর এরপর মালারানিও চলে এসেছে, তাই ওকে ওর কাজ বুঝিয়ে দিলাম। তো মালারানিও তার কাজে লেগে গেছে। এখন আমি চলে যাব কিচেনে আবারও দুপুরে রান্না বান্নার জন্য। আজ দুপুরের জন্য গরুর মাংসের সাথে পোলাও রান্না করব। তো বরাবরের মতোই আসলে গরুর মাংসের দায়িত্বটা কুট্টুসমণির বাবাই নিয়েছে। তো অলরেডি গরুর মাংস রান্না করে ফেলেছে, এখন আমি কিচেনে চলে এসেছি পোলাওটা রান্না করতে। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হয়ে থাকেন আর এই মুহূর্তে আপনি যদি আমাকে শুনে থাকেন,
তাহলে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি দেখতে দেখতে যদি এর কোনো অংশ ভালো লেগে গিয়ে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আপনার মতামত জানিয়ে কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটিকে প্রেস করে রাখবেন। আর আপনি যদি অলরেডি তা করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা যারা গৃহিণী আছি, যারা বাইরে কোনো জব করি না, আমাদের জীবনটা বড্ড বেশি একঘেয়ে। প্রতিদিন সেই একই রুটিন, একই রান্নাবান্না, ঘর গোছানো, বাচ্চা সামলানো, এসব করতে করতে মাঝে মাঝে বড্ড বেশি ক্লান্ত লাগে। কিন্তু পরক্ষণেই আবার নিজেই নিজেকে সান্ত্বনা দিই, নিজেই নিজেকে সাহস দিই, নিজেই নিজেকে মোটিভেশন দিয়ে ভালো রাখার চেষ্টা করি। এর কারণ হলো আমি যে 3.5 বছর বয়সী একটা বাচ্চার মা। আমি যদি নিজেই নিজেকে ভালো রাখতে না পারি, নিজেই যদি ভালো না থাকি, তাহলে দিন শেষে আমার বাচ্চাটাকেও আমি ভালো রাখতে পারবো না। আর তাই সংসারের কাজের মাঝেও সুখ খুঁজে নিয়ে কীভাবে বেঁচে থাকতে হয় সেটা শিখে গেছি। আপনাদের সাথে কথা বলতে বলতেই পোলাওটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে। এখন বেশ খানিকটা সময় এটাকে দমে রেখে দেব। পোলাওয়ের হাঁড়িটাকে দমে বসিয়ে দিয়েছি, আর গরুর মাংস কুট্টুসমণির বাবা আগেই রান্না করে রেখেছিল। এখন আমি কিছু পটল আর কুট্টুসমণির জন্য 2 পিস মাছ ভেজে নেব। তবে যাই বলি না কেন, সবশেষে একটা কথাই বলবো, জীবনটা কিন্তু ভয়াবহ রকম সুন্দর। আর আপনার এই সুন্দর জীবনের ভালো থাকা মন্দ থাকার চাবি কখনোই অন্যের পকেটে রাখবেন না। তাতে করে আপনার ভালো থাকা মন্দ থাকা অন্য মানুষের উপরে নির্ভরশীল হয়ে পড়বে। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ আদায় করে দুপুরের খাবার খেয়ে বেশ খানিকটা সময় জিরিয়ে নিয়েছি। আর ভিডিওর এখন যে অংশটুকু দেখছেন এটা বিকেলবেলার। কুট্টুসমণি খেলতে বসেছে, তাই ওকে কিছুটা সময় দিচ্ছি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।